আজকে আমরা বেসিক লেভেল ম্যাথের ক্লাস 3 নিয়ে ডিসকাস করব। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। আমরা আগের ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে প্লেন ফ্র্যাকশন। আজকে দেখব আমরা ডেসিমাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশ জিনিসটা কি? এটা অবশ্যই কিন্তু ভগ্নাংশ, ঠিক আছে, কিন্তু একটু আলাদা। আজকের ক্লাসে আমরা যেটা দেখব একদম বেসিক লেভেলের ডিসকাশন হবে, একদম গোড়া থেকে শুরু করব, ঠিক আছে। দশমিক কাকে বলে, কি, একে কিভাবে দশমিকের আকারে আমরা লিখব, দশমিকেরকে স্থানীয় মানে বিস্তার করব, প্রচুর কনসেপচুয়াল জিনিস, এগুলো একদম মন দিয়ে ক্লাস ফলো করবে। তারপরে আমরা দশমিকের ছোট থেকে বড় কীভাবে সাজাবো, দশমিক ভগ্নাংশকে সাজানো মানে দশমিককে আমরা কি করে ভগ্নাংশে পরিণত করব এবং ভগ্নাংশকে কিভাবে দশমিকে পরিণত করব। তারপরে সবথেকে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে সসীম দশমিক, অসীম দশমিক, আবৃত দশমিক। আমরা যে পৌনঃপুনিক বলি, পৌনঃপুনিক ওই জিনিসটা কি, এবং শুদ্ধ আবৃত দশমিক এবং মিশ্র আবৃত দশমিক যেগুলো আছে সমস্তগুলো কি করে আমরা ভগ্নাংশে কনভার্ট করব তাকে, এবং ভগ্নাংশ থেকে কি করে দশমিকে কনভার্ট করব, সমস্ত কিছু জিনিসটা আজকে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এখন দশমিক ভগ্নাংশ কি জিনিসটা আমরা একটু যদি এক্সাম্পলের মাধ্যমে বুঝি বা ছবি আকারে বুঝি, সেটা দেখো। আগের ক্লাসে আমরা ভগ্নাংশ বলেছিলাম, একটা এখানে ধরো রুটি আছে, আমি প্লেন ফ্র্যাকশন বলছি, ভগ্নাংশ মানে পার্থক্য না ইয়ে করলে বোঝা যাবে না। ভগ্নাংশ কি করেছিলাম, আমি এই রুটিটাকে যে কোনো ভাগে ভাগ করতে পারতাম। আমি এখানে ধরো 6 ভাগে ভাগ করলাম, 6 ভাগে ভাগ করলাম, 6 অংশে ভাগ করলাম, ঠিক আছে, মোট 6 অংশে ভাগ করেছি। সেখান থেকে তোমাকে ধরো এই দুটো অংশ দেওয়া হলো, 1 এবং 2, দুটো অংশ দেওয়া হলো। তাহলে তুমি কটা পেলে? 6-এর মধ্যে 2। তোমার ভাইকে ধরো এই 3টে অংশ দেওয়া হলো, একটা অংশ, দুটো অংশ, 3টে অংশ। তোমার ভাই কত পেল? 6-এর মধ্যে 3টে পেল। এই রকম। তো এইগুলো ছিল ভগ্নাংশ। আবার হয়তো এই একটা রুটিকে আরও অনেক বেশি ভাগে ভাগ করলাম, 2 ভাগ, 4 ভাগ, 6 ভাগ, 8 ভাগ, 10 ভাগ, 12 ভাগ, 13, 14 ভাগ, 15, 16 ভাগ, যে কোনো ভাগে ভাগ করতে পারি। যে কোনো অংশে যত খুশি টুকরো আমরা করতে পারি এই রুটিটা। তো যদি এখানে ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি 16 ভাগ করলাম, কেউ একটা মানে 16টা ভাগ করে কাউকে হয়তো একটা ভাগ দেওয়া হলো, একটা টুকরো দেওয়া হলো, কি পেলো সে? 16 ভাগের 1 ভাগ পেলো, ঠিক আছে। এইটা ছিল ভগ্নাংশের কনসেপ্ট। তাহলে দশমিক ভগ্নাংশের কনসেপ্টটা কি? দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে এই রুটিকে আমরা ধরো যে কোনো অংশে এরকম ভাগ করতে পারবো না। যেমন এখানে 6 অংশে ভাগ করেছি, 6 টুকরোতে, বা এখানে 16 টুকরোতে, বা 20 টুকরোতে, 30 টুকরোতে, 35 টুকরোতে, যে কোনো টুকরোতে ভাগ করতে পারি আমরা ভগ্নাংশে। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে। কি? আমাকে 10 ভাগে ভাগ করতে হবে, 2, 4, 6 অংশ, 8 অংশ, এই ধরো 10 অংশ, 10টা অংশে ভাগ করলাম, ঠিক আছে। 10 টুকরোতে রুটিটাকে ভাগ করলাম, মানে নিজের ইচ্ছা খুশি আমি ভাগ করতে পারবো না। ধরো 12 টুকরোতে ভাগ করতে ওইটাকে পারবো না, আমাকে কী করতে হবে? হয় 10 অংশে ভাগ করতে হবে, বা 10 গুণিত 10 সমান কত হলো? 100 অংশ, এটাকে বলে শতাংশ। এটাকে বলে দশাংশ, মানে 10 টুকরোতে ভাগ করেছি, এরকমভাবে ভাগ করতে হবে 10-এর সঙ্গে 10-এর গুণিতক আকারে। এটাকে ধরো 100 টুকরো করলাম, এখানে তো 100 টুকরো আঁকা যাচ্ছে না, যাই হোক একটা ভেবে নাও যে এটাকে 100 টুকরোতে ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে দশাংশের মধ্যে তোমাকে ধরো একটা টুকরো দেওয়া হলো, তুমি কত পেলে তাহলে? 10 ভাগের 1 ভাগ। কাউকে ধরো 5টা দেওয়া হলো, 1, 2, 3, 4, 5, 5 টুকরো কাউকে দেওয়া হলো, সে কত পেল? 10 টুকরোর মধ্যে 5 টুকরো। জিনিস বোঝা গেল? এখানে ধরো 100 টুকরো আমি করেছি জিনিসটাকে, বা এই রুটিকে আমি শতাংশে ভাগ করেছি, তো সেক্ষেত্রে কাউকে 2টো টুকরো দেওয়া হলো, সে কত পেল? এই রুটিটার 100 ভাগের 100 অংশের 2 অংশ পেল। এখানে কি হচ্ছিল, যে কোনোভাবে আমরা ভাগ করছিলাম, মানে যে কোনো টুকরোতে আমরা করছিলাম, 6 টুকরো, 16 টুকরো, 20 টুকরো, 30 টুকরো ইত্যাদি। এক্ষেত্রে করা যাবে না, ঠিক আছে, তোমাকে লিমিট বেঁধে দিয়েছে। হয় 10 ভাগে ভাগ করো, না হলে 100 ভাগে, অথবা একে 1000 ভাগে ভাগ করো, 10 গুণিত 10 গুণিত 10, অর্থাৎ একটা গোটা অংশকে কত হলো? 1000 ভাগে ভাগ করলাম। ধরো এইটাকে 1000 ভাগে ভাগ করা আছে, ঠিক আছে, এখানে আঁকা যাচ্ছে না, 1000 ভাগে ধরো ভাগ করা, সেখান থেকে তোমাকে 30টা টুকরো দেওয়া হলো, তাহলে তুমি কত পাবে? 1000-এর 30, এটাকে বলে সহস্রাংশ।
ঠিক আছে, এরকম টুকরোতে ভাগ করতে হবে। আমি একটা জিনিসকে ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে কি দেখলাম, আমার নিজের ইচ্ছা খুশি যে কোনো টুকরোতে ভাগ করতে পারি। দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে সেখানে তোমাকে লিমিট বেঁধে দিল যে তুমি হয় 10 অংশে, না হলে 100 অংশে, না হলে 1000 অংশে, বা 10,000 অংশে। ঠিক আছে, তুমি 1005 অংশে ভাগ করতে পারবে না। 10 গুণিত 10 গুণিত 10 এখানে করেছি, আবার একটা 10 এরকম করতে হবে। ঠিক আছে, তাহলে 10,000। ঠিক আছে, এখন এই 10,000 টুকরোর মধ্যে তোমাকে হয়তো 2 টুকরো দেওয়া হলো। তোমাকে বললো যে তুমি 10,000 অংশে ভাগ করো রুটিটাকে, দিয়ে তুমি 2টো টুকরো নাও, 2টো অংশ ওখান থেকে তোলো, তাহলে তুমি কত পেলে? 10,000-এর 2। এইটি হচ্ছে ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন। জিনিস আশা করি বোঝা গেল, যে কেউ বুঝতে পারবে, একদম বেসিক ক্লাস, ফান্ডামেন্টাল ক্লাস এগুলো। তাহলে কোনো একটা জিনিসকে আমি 10 ভাগ করে, একটা গোটা জিনিসকে 10 টুকরো 10 অংশে ভাগ করে সেখান থেকে যদি 5 টুকরো নিই, তাহলে এইটা হলো 10-এর 5। বোঝা গেল? এইটাও একটা দশমিক ভগ্নাংশ হলো। আচ্ছা, একই জিনিসকে আমি 10 ভাগের 10 টুকরোতে না ভাগ করে এই রুটিটাকে আমি যদি 100 টুকরোতে ভাগ করি, সেখান থেকে যদি 5 টুকরো নিই, কোনটা বড় হবে? এই রুটিকে আমি 10 ভাগকে ভাগ করে, 10 অংশে ভাগ করে 5 টুকরো নিয়েছি, টুকরোগুলো তো অনেক বড় বড় হবে না? একে যদি আমি 100 টুকরোতে ভাগ করে তার 5টা টুকরো নিই, সেই টুকরোগুলো একদম ছোট ছোট হবে। তাহলে কোনটা বড় কোনটা ছোট তুমি বুঝতে পারছো? তোমরা বুঝতে পারছো আশা করি। একই রুটিকে যদি আমি সহস্রাংশে বা 1000 ভাগে ভাগ করি, 1000 ভাগে যদি ভাগ করি, সেখান থেকে যদি 5টি টুকরো আমি নিই, তাহলে সেই টুকরোগুলো কত হবে? এর থেকে নিশ্চয়ই আরও ছোট হবে। একইভাবে যদি একে আমি 10,000 ভাগে ভাগ করি, 10,000 ভাগে একটা রুটিকে ভাগ করলাম, 10,000 ভাগে ভাগ করে সেখান থেকে 5টা টুকরো নিলাম। এখানে দেখে পরিষ্কার বুঝতে পারছো যে কোনটা বড় কোনটা ছোট হবে। এখন 10 ভাগ করে তার যদি 5 ভাগ আমি নিই, সেই টুকরোগুলো বড় বড়। একই রুটিকে 10,000 টুকরো যদি করি, একদম সূক্ষ্ম সূক্ষ্ম, একদম মানে ছোট ছোট আসবে। তার 5 ভাগ নেওয়া মানে এটা ছোট হবে, অনেক ছোট জিনিসটা। বোঝা গেল? এই হচ্ছে দশমিকের ধারণা। একইভাবে যদি আরেকটু অন্য উদাহরণ দিই, ধরো এখানে 5 ভাগ নিলাম, তো এখানে ধরো 10 ভাগ করে আমি 9 ভাগ নিলাম, এখানে 100 ভাগের মধ্যে 9 ভাগ নিলাম। বিষয়টা একই, বুঝতে পারছো? এখানে 1000 ভাগের মধ্যে আমি 9 টুকরো নিলাম, এখানে 10,000 অংশে ভাগ করে আমি 9 টুকরো নিলাম। একই জিনিস, বুঝতে পারছো যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে? এটা প্লেন মানে বেসিক কনসেপ্ট থেকেই বোঝা যাচ্ছে। যদি এখন তোমাকে একইভাবে একটা ভগ্নাংশ দিল, এগুলো তো ভগ্নাংশ দেখে বুঝতে পারছো। আচ্ছা, তোমাকে বলল 77-এর 9, বা বলল 900-র 9, বা বলল 385-র 9। এই যে ভগ্নাংশগুলো পেলাম, বাঁদিকে যেগুলো আছে ডান দিকের এই ভগ্নাংশগুলো দেখেই পার্থক্য বুঝতে পারবে কোনটা দশমিক ভগ্নাংশ আর কোনটা এমনি নর্মাল ভগ্নাংশ। কারণ কত ভাগে ভাগ করেছি আমরা একটা জিনিসকে, তার উপর ডিপেন্ড করছে এটা দশমিক ভগ্নাংশ অর্থাৎ ডেসিমেল ফ্র্যাকশন হবে না এমনি নর্মাল ফ্র্যাকশন হবে। বোঝা গেল তো? আর একে আমি, এগুলো তো ভগ্নাংশ হলো, দশমিক ভগ্নাংশ গেল, সবগুলো দেখে বুঝতে পারছি। যে কোনো অংশ নিতে পারি আমি। 10,000 ভাগ করে আমি এখানে 9 টুকরো নিয়েছি, অন্যও নিতে পারি। 10,000 ভাগ করে আমি 245 টুকরোও নিতে পারি। এটাও একটা দশমিক ভগ্নাংশ। কারণটাকে তুমি এখানে হর দেখে বুঝতে পারছো একটা জিনিসকে কত ভাগে, কত অংশতে, কত কত টুকরোতে ভাগ করা আছে। এবারে দেখো, এই জিনিসগুলোকে আমরা যে কোনো ভগ্নাংশকে মানে দশমিক ভগ্নাংশ আকারে লিখেছি, লব এবং মানে হর দুভাবে প্রকাশ করেছি জিনিসটাকে। এখন এটাকে যদি আমরা দশমিকে করতে চাই, কিভাবে করব? দশমিকে করতে গেলে নিচে একের গায়ে যটা শূন্য আছে, ওপরে কি হবে? দশমিকের পর তটা সংখ্যা বসাতে হবে। জিনিসটা কীরকম? একের গায়ে কটা শূন্য আছে? একটা শূন্য। তাহলে ওপরে লবের ক্ষেত্রে কি হবে? দশমিক, আমি যদি ভগ্নাংশ থেকে দশমিকে কনভার্ট করতে চাই বা ডেসিমেলে কনভার্ট করতে চাই, তাহলে কি বললাম? লবে তখন কি হবে? দশমিকের পর একটা সংখ্যা হবে। এখানে একটা সংখ্যা অলরেডি আছে, দশমিকের পর একটা সংখ্যা আনতে গেলে মানে যেইটা আছে সেটাকে আনতে গেলে তার আগে একটা দশমিক বসিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, তখন আর হর থাকলো না। দশমিক 9 মানেই বুঝতে যাবে 9-এর 10। আর একটু পরিষ্কার করি, এখানে 100 আছে, তো তাহলে কি করব? ভগ্নাংশ থেকে দশমিকে কনভার্ট করতে গেলে একের গায়ে দুটো শূন্য মানে এখানে লবে জিনিসটা যেটা আছে দশমিকের পর ততগুলো সংখ্যা আনতে হবে, কিন্তু আমার তো এখানে সংখ্যা আছে একটি। কি করব তখন?
মানে দুটো সংখ্যা আমাকে কনভার্ট করতে হবে, তখন এই সংখ্যার বাঁ দিকে একটা শূন্য আনতে হবে, ডান দিকে নয়। কিন্তু 0.90 বলে দিলে কিন্তু ভুল হয়ে যেত এটা, ঠিক আছে? বাঁ দিকে শূন্য আনতে হবে সেই সংখ্যার। এর ক্ষেত্রে তাহলে আমরা সহজেই করতে পারবো। একের গায়ে 3টে শূন্য আছে, একে ভগ্নাংশ করতে গেলে কি করব, 0.9 তো লিখলাম, তা আমাকে মোট 1 2 3 তিনটে সংখ্যা আনতে হবে দশমিকের পর ডান দিকে। একটা সংখ্যা আছে, বাকি দুটো আমি এই সংখ্যার বাঁ দিকে পূরণ করে দেবো শূন্য দিয়ে। হলো? এক্ষেত্রেও আশা করি করতে পারবে। এরপর দশমিকের পর কটা সংখ্যা আসবে, 1 2 3 4টা সংখ্যা, তার মধ্যে 9 একটা আছে, আর 3টে সংখ্যা আনতে হবে। তাহলে এর বাঁ দিকে দশমিকের আগে আমি 3টে শূন্য বসিয়ে দেবো। এইভাবে এটাকে কনভার্ট করা যায়। এক্ষেত্রে একই জিনিস, 245-এর 1000 আমি কিভাবে করব, একে 245 বাই 10,000। তো এক্ষেত্রে দশমিক তুলতে গেলে, ভগ্নাংশ থেকে দশমিক করতে গেলে, মানে ভগ্নাংশ তুলতে গেলে আমি কি করব, 1 2 3 4 দশমিকের পর আমাকে 4টা সংখ্যা আনতে হবে। দশমিকের পর 3টে সংখ্যা আছে, 245 অলরেডি আছে, তাহলে কি করব, একটা শূন্য দিয়ে গ্যাপ পূরণ করে দেবো। এইটা হয়ে গেল। এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে? এইটা গেল দশমিক থেকে ভগ্নাংশ। যদি এরকম থাকতো, তোমাকে একটা উদাহরণ দিল, 895/10, কি করে এটাকে, এই যে ডেসিমেল ফ্র্যাকশনটা আছে বা দশমিক ভগ্নাংশ, একে কি করে আমি সলিড দশমিকের রূপ দেবো। কি করব, আমি কি বলেছি, নিচে যটা শূন্য থাকবে দশমিকের পর মানে ডান দিকে ততগুলো সংখ্যা হবে। আমি এখানে প্লেন সংখ্যাটা লিখছি 895। তা দশমিকের পর ডান দিকে একটা সংখ্যা আনতে গেলে কোন জায়গায় দশমিকটা পুট করব আমি, নিশ্চয়ই এখানে, ঠিক আছে? যদি আমি এখানে দশমিক দিতাম কি হতো, দশমিকের পর ডান দিকে 3টে সংখ্যা হয়ে যেত, কিন্তু নিয়ম বলছে যটা শূন্য থাকবে দশমিকের পর ডান দিকে তটা সংখ্যা থাকবে। তাহলে এক্ষেত্রে করতে গেলে আমাকে এখানে দশমিক বসাতে হবে। হয়ে গেল, বিষয় পরিষ্কার? যে কোনো ধরো একইভাবে 1 লক্ষ ভাগ করেছি একটা জিনিসকে, তা সেখান থেকে আমি কত নিলাম, 911 ভাগ নিলাম। এটাকে আমি দশমিকের রূপ দেবো কি করে, একইভাবে দেবো। দেখো সেম, একটা দশমিক বসাবো, তার ডান দিকে কটা সংখ্যা আমাকে চাই, 1 2 3 4 5টা সংখ্যা, অলরেডি 3টে সংখ্যা আছে 911। তাহলে কি করব, বাঁ দিকে দুটো শূন্য বসিয়ে গ্যাপ পূরণ করে দেবো, দুটো শূন্য, এইটা হয়ে গেল। এইভাবে আমরা ভগ্নাংশ থেকে, ডেসিমেল ফ্র্যাকশন থেকে আমরা দশমিকের আকারে নিয়ে যেতে পারি। যে কোনো উদাহরণ নিতে পারো, ধরো 3 5 7 1 4/100, একে আমি কি করে দশমিকে কনভার্ট করব। একই নিয়ম, সমান 3 5 7 1 4 আমি লিখে দেবো ভগ্নাংশ তুলতে গেলে, দিয়ে দুটো সংখ্যা আছে, মানে দশমিকের পর ডান দিকে আমাকে দুটো সংখ্যা আনতে হবে। তাহলে আমি এই জায়গায় দশমিক বসাবো, তাহলে 1 আর 4 হয়ে গেল, দশমিকের পর ডান দিকে দুটো সংখ্যা হলো। এটা তাহলে আমরা দশমিক ভগ্নাংশ থেকে দশমিকের রূপ দিতে পারলাম। এখানে তোমরা দেখে বলতে পারবে, যদি ভগ্নাংশ না থাকতো, যদি শুধুমাত্র সলিড এই দশমিকগুলো থাকতো, কোনটা বড় কোনটা ছোট দেখে বলতে পারবে? আশা করি বলতে পারবে। তার মানে 0.9 সব থেকে বড়। কারণটা কি, কারণ 0.9 মানে 9-এর 10, একটা জিনিসকে 10 টুকরো করেছি, সেখান থেকে 9টা টুকরো নিয়ে নিয়েছি, টুকরোগুলো অনেক বড় বড় হবে। 0.09 মানে 9-এর 100, একটা জিনিসকে 100 টুকরো করা আছে, সেখান থেকে 9টা টুকরো নেওয়া হয়েছে, তার মানে এই টুকরোগুলো এর থেকে অনেক ছোট ছোট হবে, তার মানে জিনিসটা ছোট হলো মানটা। এখানে একইভাবে 1000 টুকরো করা আছে, 0.009 মানে দশমিকের পর যটা শূন্য থাকবে একের গায়ে তটা শূন্য ভেবে নেবে, ঠিক আছে? 0.009 মানে একের গায়ে 3টে শূন্য, মানে 1000 ভাগের এখানে 9 ভাগ মাত্র নেওয়া হয়েছে। বোঝা গেল তো? তার মানে সেই টুকরোগুলো আরও ছোট হবে, তার মানে এর মান আরও ছোট। এখানে 10,000 টুকরোর মধ্যে 9 টুকরো, তার মানে এটা আরও ছোট, তার মানে সব থেকে ছোট হবে এটা, সব থেকে বড় হবে এটা। যদি উল্টো করি, উল্টোটা যদি ভাবি, যে দশমিক থেকে আমরা ভগ্নাংশে কি করে কনভার্ট করব, খুব সহজেই করা যাচ্ছে। এটা দেখেও এটা উল্টিয়ে দিলে হয়। 0.5 যদি বলি, তার মানে কি করব, আমরা এটাকে লবে দেবো, দশমিক তুলে দেবো, হরে কি করব, দশমিকের পর যটা সংখ্যা আছে একের গায়ে তটা শূন্য বসিয়ে দেব, এটা হয়ে গেল। বোঝা গেল? 0.008 কি করব,
ওপরে লবে দশমিক বাদ দিয়ে বাঁদিকে শূন্যগুলো বাদ দিয়ে লবে এটা বসিয়ে দেবো। হরে কি করব, একের গায়ে কটা শূন্য দেবো, 1 2 3, 3টা শূন্য দেবো। জিনিসটা দেখে বোঝা যাচ্ছে 1000 ভাগের 8টা টুকরো নেওয়া হয়েছে। এরকম একইভাবে করব। 37 8 9 4, ঠিক আছে, এখানে দশমিক আছে একটি 37.894। কি করে কনভার্ট করব ভগ্নাংশে, দশমিক বাদ দিয়ে পুরোটা লিখে দেব 8 9 4। হরে কি করব, হরে কি হবে, একের গায়ে কটা শূন্য হবে, একের গায়ে দশমিকের পর ডান দিকে যটা সংখ্যা আছে ততগুলো শূন্য বসিয়ে দেবো। এইটা হয়ে গেল দশমিক থেকে মানে দশমিক থেকে ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম। 0.0000834 এটাকে ভগ্নাংশে কনভার্ট করব। কিভাবে করব, খুবই সহজ। কি বলেছি, আগে সংখ্যাটাকে লিখে দেবো 8 3 4, বাঁদিকে এইগুলো লিখছি না, আমি আগেই বলে দিয়েছি। হরে কি করব, একের গায়ে কটা শূন্য দেবো, 1 2 3 4 5 6, একের গায়ে 6টা শূন্য দেবো। তাহলে এইটা হলো এই দশমিকের ভগ্নাংশের রূপ। আশা করি জিনিস পরিষ্কার হয়ে গেছে এবং কনসেপ্টের কোনো এখানে ঘাটতি নেই। তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। ক্লাস 1-এ আমি বলেছিলাম স্থানীয় মানে বিস্তার কোনো একটা সংখ্যাকে। তো একক, দশক, শতক, হাজার যেগুলো ছিল, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে বিলিয়ন, মানে যেগুলো বলেছিলাম, যেগুলো ছিল সেগুলো ফলো করলে বুঝতে পারবে যারা একদমই অঙ্কে দুর্বল। আচ্ছা, তো একক মানে 1, দশক মানে এককের থেকে কত বড়, 10 গুণ বড়, এর থেকে 10 গুণ বড় হবে এগুলো। গুণিত 10 দিয়ে গুণ করলে কত হবে, 10, ঠিক আছে। শতক দশকের থেকে কত বড়, দশক যদি 10 হয় তার থেকে 10 গুণ বড়, মানে কত, এর মান 100। হাজার কত, শতকের থেকে আবার 10 গুণ বড়, শতক মানে 100, এখানের সঙ্গে 10 গুণ করলে কত হবে, 110 1000। এই ছিল ব্যাপার, এইগুলো স্থানীয় মানে বিস্তার। আবার বলে দিই, কোনো একটা সংখ্যা ধরো দিয়েছে 5872, এইটা এককের ঘরে 2, দশকের ঘরে 7, শতকের ঘরে 8, হাজারের ঘরে 5। 8-এর স্থানীয় মান কত, 8 মানে শতক, ঠিক আছে, বোঝা গেল, 8 শতকের ঘরে আছে। দশমিকের ক্ষেত্রে কি হবে, একক থেকে শুরু করে যদি বাঁদিকে আমরা এতক্ষণ যাচ্ছিলাম সেক্ষেত্রে মান বাড়ছিল, ডান দিকে যখন যাব তখন মান কমবে, একইভাবে কমবে। এখানে 10 গুণ করে বাড়ছিল বাঁদিকে, ডান দিকে 10 ভাগ করে কমবে। কীরকম জিনিসটা, এককের 1 দশাংশ, ঠিক আছে, মানে 1কে 10 ভাগ করব, 1-এর 10, এটা হলো 1 দশাংশ, এটা স্থানীয় মান। তারপরে হবে কত, আবার 10 ভাগ বাড়বে, 1 শতাংশ, মানে 1-এর 10 ছিল, এটাকে আরও 10 ভাগ করব, তার মানে 1-এর 100 ভাগ হবে। কথাটা দেখে বোঝা যাচ্ছে 1 শতাংশ মানে 1 অংশকে আমি 100 ভাগে ভাগ করব। 1 দশাংশ মানে কোনো একটা জিনিসকে বা 1 অংশ জিনিসটাকে আমি 10 ভাগে ভাগ করব, ঠিক আছে, 1 শতাংশ। তারপরে হবে 1 সহস্রাংশ, 1 সহস্রাংশ মানে কোনো একটা জিনিসকে 1000 ভাগ করব। এরপরে আবার হবে কোনো একটা জিনিসকে 1 10 শতাংশ মানে 10,000 ভাগ হবে, এরকম হবে, ঠিক আছে, আর লিখছি না। এইগুলো হচ্ছে দশমিকের স্থানীয় মান। এটা তো মানে গেল তত্ত্বগত কথা। এই জিনিসটাকে এবারে আমরা কিভাবে কোনো একটা সংখ্যাকে কি করে দশমিকের স্থানীয় মানে বসাবো, কেন করছে এটা, একটু পরে যখন আমরা অঙ্ক করব তখন বুঝতে পারবে। তোমাকে একটা সংখ্যা দিল, 0.5469 বা 27.5469, এইটা একটা ডিজিট দিল। তোমাকে বললো স্থানীয় মানে তুমি লেখো, কার স্থানীয় মান কত সেটা বলো। কি করে আমরা স্থানীয় মান বের করব, দশমিকের বাঁ দিকে আছে মানে এটা গোটা সংখ্যা, পূর্ণ সংখ্যা। 27 মানে এককের ঘরে হলো কত, 2, এককের ঘরে হলো 7, দশকের ঘরে হলো 2। আমি 2-এর স্থানীয় মান পেয়ে গেলাম, 7-এর স্থানীয় মান পেয়ে গেলাম। এইগুলো আমরা আগের 1 নম্বর ক্লাসটা দেখবে, বেসিক লেভেল ম্যাথে পরিষ্কার করে বোঝানো আছে। এবারে এইগুলোর স্থানীয় মান কত, এই সংখ্যাগুলোর 4-এর স্থানীয় মান যদি বলে কত, কি করে করব, দশমিকের পর 4 যদি নিতে চাই, এখানে দেখো 4, যদি 0.54 হতো, জিনিসটাকে কত ভাগে ভাগ করেছি,
দশমিকের পর কটা, মানে দশমিকের পর কত নম্বর ঘরে, কটা ঘর পরে 4 আছে, দুটো ঘর পরে। তার মানে এইটা জিনিসটা 0.54 মানে আমরা জানি এইটা হলো, তার মানে 4 কত আছে, শতাংশের ঘরে 4 আছে। জিনিসটা আরও পরিষ্কার হয়ে গেল। আরও একটু পরিষ্কার করে বলি, এটা হলো 5। 5 হচ্ছে দশমিকের পর পরের ঘরে আছে মানে 1 দশাংশে আছে। 4 হচ্ছে 1 শতাংশে আছে। 6 1 সহস্রাংশে আছে। 9 1 10 সহস্রাংশে আছে। বোঝা গেল? এইটা হলো স্থানীয় মান। মানে 0.5 যদি তোমাকে আলাদা করে বলতো 0.5, 0.04, 0.006, যে যার ঘরে আছে আমি তার মানটা লিখছি 0.0009। জিনিসটা বুঝতে পারলে? এখানে এর মানটা অবশ্যই এর থেকে বড় হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে? কারণটা কি? 0.5 মানে 5-এর 10, 0.04 মানে 4-এর 100। সেই কনসেপ্টে চলে যাও, তাহলে বুঝতে পেরে যাবে কোনটা বড় কোনটা ছোট। এখানে একটা জিনিসকে 10 টুকরো করে তার 5 টুকরো নেওয়া হয়েছে, এখানে একটা জিনিসকে 100 টুকরো করে তার 4 টুকরো নেওয়া হয়েছে। এই টুকরোগুলো অনেক ছোট ছোট হবে। ঠিক আছে, এটা বোঝা গেল? তো এইটা হলো এইটা হলো দশমিকের স্থানীয় মান। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, যদি বলে 9-এর স্থানীয় মান কত, 9-এর স্থানীয় মান, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে 9 দশমিকের পর 4, মানে 4 নম্বর ঘরে আছে, অর্থাৎ দশাংশও নেই, শতাংশও নেই, সহস্রাংশও নেই, 10,000 ভাগে আছে। 10,000 ভাগের 9 ভাগ, তার মানে এইটা কত, 1000 ভাগের 6 ভাগ। বোঝা গেল? এইটা কত, 100 ভাগের মধ্যে 4 ভাগ। এটা কত, 10 ভাগের মধ্যে 5 ভাগ। এটা হলো স্থানীয় মান। যেই স্থানে আছে একটা জিনিস, সেই মানটাকে আমরা স্থানীয় মান বলছি। দেখো, যদি এটা এরকমভাবে করা হয় 2, 3, 5, 6.02, এখানে একে স্থানীয় মানে বিস্তার যদি করি আমরা, কার কত মানে প্লেস ভ্যালু, ঠিক আছে, প্লেস ভ্যালু বা স্থানীয় মান, কোন প্লেসে বসে আছে তার মান কত, যে যার ঘরে বসে থাকবে তার মান। এখানে 6 হচ্ছে এককের ঘরে বসে আছে, তার মানে, আচ্ছা আমি এখান থেকে শুরু করি। এটা পূর্ণ সংখ্যা, দশমিকের পর বাঁ দিকেরগুলো পূর্ণ সংখ্যা। তাহলে 2 কত ঘরে আছে, একক, দশক, শতক, হাজার। কারণ আমি বাঁ দিকে যাচ্ছি, বাঁ দিকে গেলে মান বাড়ছে, একক, দশক, শতক, হাজার। তাহলে 2-এর স্থানীয় মান কত, 2 গুণিত 1000 সমান 2000। এইটা হলো 2-এর স্থানীয় মান। 3-এর স্থানীয় মান কত, 3 কত ঘরে আছে, শতকের ঘরে। 3 একক, দশক, শতকের ঘরে আছে। শতকের মান কত, 100, দশকের মান 10, হাজারের মান এইটা। ঠিক আছে, তাহলে 3 গুণিত 100, তাহলে 3-এর স্থানীয় মান কত হবে, 300। বোঝা গেল? 5-এর স্থানীয় মান কত, 5 আছে দশকের ঘরে, 5 গুণিত 10 সমান 50। এটা হলো 5-এর স্থানীয় মান। 6-এর স্থানীয় মান কত, 6-এর স্থানীয় মান হচ্ছে 6 এককের ঘরে আছে, মানে 6 হচ্ছে 6-এর স্থানীয় মান। এবার হচ্ছে শূন্যের স্থানীয় মান কত। শূন্য কি বলেছি, দশাংশের ঘরে আছে। এখানে শূন্যের স্থানীয় মান হবে, শূন্যের স্থানীয় মান হচ্ছে 0 সমান 0/10। এটা হবে শূন্যের স্থানীয় মান। 2-এর স্থানীয় মান কত, 2 তার মানে এই ঘরে আছে, 1 শতাংশের ঘরে আছে। 2-এর স্থানীয় মান হবে 2/100। এখানে যদি 0, 2, 5, 8 থাকতো, তখন কি হতো, 8-এর স্থানীয় মান কত হতো, এটা আমি এখানে লিখছি। 8-এর স্থানীয়, তখন 5-এর স্থানীয় মান কত হতো, 5, দেখো 3টে ঘর পরে আছে, 5-এর স্থানীয় মান এখানে সমান 5/100। ঠিক আছে, সরি, 1-এর গায়ে 3টে শূন্য হবে, 1000 হলো। 8-এর স্থানীয় মান কত, এখানে 8-এর স্থানীয় মান হবে 8/1-এর গায়ে 4টা শূন্য, 10,000। এইগুলো হলো স্থানীয় মান। তোমাকে যদি বলে এখানে স্থানীয় মানগুলোর যোগফল কত হবে, তাহলে সিম্পলি যোগ করে দেবে। 2-এর স্থানীয় মান, এর সঙ্গে এইটা যোগ, এর সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, পরপর যোগ করে দেবে। আরেকটা উদাহরণের মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। এই যে 4-5টা উদাহরণ এখানে আছে, 5টা, এই উদাহরণগুলো একটু নিজেরা তোমরা প্র্যাকটিস করে ফেলো, তাহলে জিনিস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমি এখান থেকে যে কোনো একটা ধরে করে দিচ্ছি আরেকবার। আমি এইটা ধরলাম, বাকিগুলো তোমাদের জন্য টাস্ক রইলো, একটু প্র্যাকটিস করে নেবে কষ্ট করে, দেখবে জিনিস ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে যদি বলে স্থানীয় মানগুলো লিখো, আমি এখানে সংখ্যাটাকে লিখছি 6007.15। তোমাকে যদি বলে এর প্রত্যেকটা সংখ্যা যেগুলো আছে, ডিজিটগুলো, তাদের স্থানীয় মানগুলোকে যোগ করো। স্থানীয় মান কি করে বের করবো, 6-এর স্থানীয় মান কত, কত ঘরে আছে, 1, 2, 3, 4, 5, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের ঘরে আছে। লিখছি এখানে অযুত মানে কত,
10,000। ঠিক আছে, তাহলে 6-এর মান কত? 6 গুণিত 10,000 মানে হবে 60,000। ঠিক আছে, শূন্যর স্থানীয় মান কত? শূন্য কত ঘরে আছে? শতক হাজার, হাজারের ঘরে আছে, তাহলে 0 গুণিত 1000 মানে কত? শূন্যই হবে তো, তাই তো। 6,000, এখানে 60,000 মানে কত? 6 গুণিত 10,000 হয়েছিল সমান 60,000। শূন্যর স্থানীয় মান কত? 0 গুণিত 1000 কত হবে? শূন্যই হচ্ছে, শূন্য। ঠিক আছে, আবার শূন্যের স্থানীয় মান কত? শূন্য কত ঘরে আছে? শতকের ঘরে আছে। 0 গুণিত 100 কত হবে? শূন্য হচ্ছে। তারপরে কি আছে? 7-এর স্থানীয় মান 7, দেখো একক দশকের ঘরে আছে। 7 গুণিত 10 সমান 70। ঠিক আছে, ঠিক আছে, তাই হলো। তারপরে আবার শূন্যের স্থানীয় মান 0 এককের ঘরে আছে, শূন্যই হয়ে যাবে, হলো। তারপর 1-এর স্থানীয় মান কত? এখানে 1 দশাংশ আছে, 1-এর স্থানীয় মান এখানে 1-এর 10, তাহলে এটাও যোগ করো এর সঙ্গে, প্লাস 1-এর 10। 5-এর স্থানীয় মান কত? শতাংশের ঘরে আছে, মানে 5-এর স্থানীয় মান হচ্ছে 5-এর 100, এর সঙ্গে এটাও যোগ করবে 5-এর 100। এই টোটালটার যোগফল হচ্ছে স্থানীয় মানগুলোর যোগফল। আশা করি বোঝা গেল, সবাই বুঝতে পারবে। এবার তোমরা এগুলো স্থানীয় মানগুলো জাস্ট যোগফলও করতে হবে না এখন, পরের অ্যাডভান্স ক্লাসে তোমরা করবে। জাস্ট এইগুলো স্থানীয় মানে শুধু বসাও নিজেরা, কে কার ঘরে থাকবে, তাহলে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা দশমিকের যোগ বা বিয়োগ আকারে সাজানো দেখব। যদিও এটা একদম সিম্পল জিনিস, তবু একবার বলে দিই কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য। একটা যোগ দেওয়া আছে 21.085, তার সঙ্গে যোগ করেছে 4.75, তার সঙ্গে 23.9। কীভাবে আমরা সাজাবো এটাকে? দেখো, যে কোনো একটা নিলাম 21.085, একক দশক এগুলো পূর্ণ সংখ্যা। তারপরে 1 দশাংশের জায়গায় আছে 0, 1 শতাংশের জায়গায় আছে 8, সহস্রাংশের স্থানে আছে 5। তারপরে 4.75, 4 এটা কি আছে? 4 হবে এককের স্থানে, পয়েন্ট দশাংশের স্থানে 7, শতাংশের স্থানে 5, এরকম করে সাজালাম। গ্যাপগুলোতে কি করব? একটা জিনিস, যে কোনো পূর্ণ সংখ্যার বাঁদিকে যদি আমরা শূন্য দিই, সেই শূন্যের কোনো দাম নেই, জাস্ট আমরা শূন্যস্থান পূরণ করার জন্য শূন্য দিতে পারি, ফাঁকা জায়গা রাখবো না, তাই শূন্য দিতে পারি। অর্থাৎ 4-এর যা মান 0.4 একই। সেরকমই দশমিকের পর ডান দিকে যে সংখ্যাগুলো আছে, শেষ সংখ্যার ডান দিকে বা দশমিকের পর ধরো কোনো একটা সংখ্যা আছে, এখানে 0.4, 0.4-এর মানও যা 0.400 যতগুলো খুশি তুমি শূন্য যোগ করতে পারো, তার মান কিন্তু একই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই শূন্যস্থান পূরণ করার জন্য একটা শূন্য এখানে নিয়ে নেব। একইভাবে 23.9, দশকের ঘরে 2, এককের ঘরে 3, দশমিক কি বলেছি 9, দশাংশের ঘরে 9 আছে। এবার এটাকে কি করব? শূন্যস্থানগুলো পূরণ করে দেবো শূন্য দিয়ে, দিয়ে প্লেন যোগ করে দেবো। বিয়োগ থাকলেও একই জিনিস হতো। এবার এটা করি একইভাবে 5.275, ভালো কথা। তারপরে আছে 0.8956, 895, তারপরে 6, তারপরে আছে 932। 932 কীভাবে লিখবো? এটা পূর্ণ সংখ্যায় আছে, ঠিক আছে, এখানে লিখব এককের ঘরে 2, দশকের ঘরে 3, শতকের ঘরে 9। তারপরে পয়েন্ট কিছু নেই, দরকার নেই। আমি কি করব? পয়েন্ট একটা দেবো, দিয়ে 00 লিখে দেবো, কোনো দাম নেই, ভ্যালু নেই, একই জিনিস হয়ে গেল, শূন্যস্থান পূরণ হয়ে গেল। এক্ষেত্রে দশাংশের জায়গায় আছে 1 দশাংশ, 1 শতাংশ, 1 সহস্রাংশ, তারপরে একটা শূন্য বসিয়ে দেবো, মান একই থাকবে। এবার এইগুলো দেখো পূর্ণ সংখ্যাগুলো একইভাবে আমি এইগুলোকে জাস্ট শূন্য দিয়ে ফিল আপ করে দেবো। আমি আগেই বলেছি যে পূর্ণ সংখ্যার বাঁদিকে যদি শূন্য বসাই তার কোনো ভ্যালু থাকে না। এবার যোগ করে দেবো, এটা যদি বিয়োগ বলতে একইভাবে হতো। জাস্ট এইভাবেই আমরা সাজাবো। নিচের যেই যোগটা আছে, এই যোগটা তোমরা একটু প্র্যাকটিস করে নাও, তাহলে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সবথেকে ইন্টারেস্টিং পার্ট যে ডায়াগ্রামটা এখানে আছে, ডায়াগ্রামটা তোমরা একটু লক্ষ্য করো। কি আছে? দশমিক যে সংখ্যা আমরা এতক্ষণ যেটা শিখলাম, সেই দশমিক সংখ্যাকে দুভাগে ভাগ করতে পারি, সসীম দশমিক এবং অসীম দশমিক। এই অসীম দশমিককে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অসীম আবৃত নয় এরকম দশমিক এবং অসীম আবৃত দশমিক। এগুলো থিওরি মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন উদাহরণ দেব তখন বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে।
আবৃত দশমিক বা অসীম আবৃত দশমিক, যেটাকে আমরা পৌনপুনিক বলি। পৌনপুনিক কেন বলি তারও কারণ আছে। এই পৌনপুনিক দুভাগে আবার ভাগ হচ্ছে, দুভাগে ভাগ করতে পারি। কি কি? শুদ্ধ আবৃত আর মিশ্র আবৃত দশমিক। এই ছিল ডায়াগ্রাম এবং টোটাল দশমিকের এইগুলি ভাগ, এর বাইরে আর কিছু নেই। এখন এই জিনিসগুলো কি একটু উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝে নিই। তোমরা আগে 10কে 4 দিয়ে ভাগ করে দেখো, এখানে রেজাল্ট কি পাচ্ছি। 4 2 8, 2 নামলো। তো এটা হচ্ছে তার মানে ভাজকটা এর থেকে বড় হয়ে গেছে, একটা দশমিক আনবো, শূন্য বসাবো, 4 5 20। কি পেলাম আমরা? দশমিক সংখ্যাটা 2.5, এটা পেলাম দশমিক সংখ্যা। ঠিক আছে, এই একটা দশমিক সংখ্যা। আচ্ছা, এখানে 10কে 8 দিয়ে ভাগ করে দেখো কি হচ্ছে। 8 1 8, 2 থাকলো, 2 10, দশমিক নামবে 20, 8 2 16, 4 20, দশমিকের জন্য একটা শূন্য খাবে, 8 5 40। ভাগ মিলে গেল, শেষ। এখানে কি পেলাম সংখ্যাটা? 1.25। 1.25। আর কি কিছু আছে এরপরে? আর কিছু নেই, এখানেই সমাপ্ত। তো এই যে 2.5 বা 1.25 যেই দশমিক সংখ্যাগুলি আমরা পেলাম, এই দশমিক সংখ্যাগুলো এন্ডলেস কি, মানে শেষ নেই এরকম কি? তা তো নয়। এর তো একটা মানে এন্ডিং আছে বা সীমা আছে। ঠিক আছে, অসীম নয়, মানে হয়েই যাবে এরকম পরপর মানে সংখ্যা চলতেই থাকবে, তা তো নয়। এই রকম যে দশমিক সংখ্যা যেগুলো পাবো তাকে আমরা বলবো সসীম দশমিক, বা যেই দশমিক সংখ্যাগুলোর সীমা আছে। বোঝা গেল তো? এইগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এবার অসীম দশমিক সংখ্যা তাহলে কি? 10কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি কি পাই আগে দেখি। 3 3 9, 1 10, দশমিক দিলাম, 3 3 9, 1 10, দশমিকের জন্য একটা শূন্য আবার এলো, 3 3 9, 1 10, আবার শূন্য বসাবো। এরকম করে আমরা 3 3 পরপর পেতেই থাকবো, যত ভাগ বাড়বে কোনো শেষ হবে না, ভাগটা মিলবে না। ঠিক আছে, সবসময় এরকম পরপর 3 আসতেই থাকবে। এর কোনো সীমা আছে কি? যদি আমরা ভাগটা কন্টিনিউ করি, বোর্ড শেষ হয়ে যাবে, তারপরে সমস্ত পেপার শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ শেষ হবে না। এই দশমিক সংখ্যার কোনো সীমা নেই, সীমাহীনভাবে চলতে থাকবে। এই যে দশমিক সংখ্যাটি আমরা পেলাম, এইটাকে বলে অসীম দশমিক, বা যার কোনো সীমা নেই, ওই জন্য হচ্ছে অসীম। বোঝা গেল? আরেকটা যদি তোমাকে একটা সংখ্যা দিল, ধরো 1.0823, আবার ওইটা ঘুরে আসছে 0.8243, আবার যদি 0.8243, এরকম করে যদি পরপর পরপর ঘুরে আসতে থাকে, পরপর এই সংখ্যাটাই বারবার ঘুরে আসছে, এই 0.8243, 0.8243, আবার 0.8243, আবার এরকম 0.8243, এরকম যদি কোনো দশমিক সংখ্যা হয়, এন্ডলেস সংখ্যা, যার কোনো সীমা নেই, তাকে বলে অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, আরেকটা অসীম দশমিক সংখ্যার যদি আমরা উদাহরণ দেখি, যদি এরকম বলা হয় 2.01 001 0001 00001, এরকম পরপর পরপর যদি চলতেই থাকে, এই সংখ্যাটাও কিন্তু মানে অসীম দশমিক সংখ্যা। ওই জন্য আমরা ডট দিয়ে এখানে বিষয়টাকে দেখিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু দেখো, এক্ষেত্রে কিন্তু 2.5-এর পর আর কোনো সংখ্যা নেই, শেষ, এর অর্থাৎ সীমা আছে, সসীম দশমিক সংখ্যা। তো তাহলে আমরা অসীম দশমিক কি এবং সসীম দশমিক কি সেগুলো বুঝতে পারলাম। এটা যেমন এখানে লিখলাম, এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, যার কোনো সীমা নেই, চলতেই থাকবে এরকম পরপর মানে ভাগ যদি আমরা কন্টিনিউ করি, এরকম সংখ্যা বাড়তেই থাকবে। তাহলে অসীম দশমিক সংখ্যা এবং সসীমের মধ্যে পার্থক্য কি কি, মানে কেন হচ্ছে, কেন আমরা সসীম বলি, কেন অসীম বলি, বুঝতে পারলাম। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই সবগুলো আমরা তো অসীম দশমিক সংখ্যা লিখেছি, সবগুলো অসীম দশমিক সংখ্যা। এখন প্রথম যদি আমরা উদাহরণটা দেখি, প্রথম উদাহরণে কি হচ্ছে, এই যে সংখ্যাটি 3, দশমিকের পরে যে সংখ্যাটা,
মানে তো অসীম দশমিক সংখ্যা হতে হবে। দশমিকের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বারবার ঘুরে ঘুরে 3ই আসছে। দেখো, আবার যদি আমরা ভাগ বাড়াই আবার একটা 3 আসবে, 3 আসবে, এরকম। ঠিক আছে, এখন এই যে সংখ্যাটা ঘুরে ঘুরে এলো, 2 নম্বর উদাহরণটা আমরা দেখি। দশমিকের পর 08243, আবার 08243, আবার 08243, আবার যদি আমরা ভাগ, এটা কোনো একটা সংখ্যার ভাগফল, যদি ভাগ বাড়াই তো সেখানে আবার একটা 08243 ঘুরে ঘুরে আসবে। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা, মানে এই প্রথম উদাহরণের ক্ষেত্রে 3 সংখ্যাটা ঘুরে ঘুরে আসছে, দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে 08243 সংখ্যাগুলি পরপর পরপর যেরকম বসেছে সেরকম ঘুরে ঘুরে আসছে। ঠিক আছে, একই সংখ্যা বারবার আবর্তন হচ্ছে এখানে, বা এই উদাহরণে একাধিক সংখ্যা বারবার আবর্তন হচ্ছে, এটাকে বলে আবৃত দশমিক। ঠিক আছে, এইগুলো হচ্ছে আবৃত, অসীম আবৃত দশমিক এর উদাহরণ। কোনটা? এইটা 1 নম্বরটা এবং 2 নম্বর সংখ্যাটা। ঠিক আছে, পৌনঃপুনিক কেন? পুনঃ ঘুরে ঘুরে আসছে বলে। 3 সংখ্যাটা পুনঃ মানে বারবার ঘুরে ঘুরে আসছে, এখানে এই 08243 বারবার ঘুরে ঘুরে আসছে, এই জন্য একে পৌনঃপুনিকও বলা হয়। তাহলে আমরা সসীম দশমিক শিখলাম, অসীম দশমিক শিখলাম। অসীম দশমিকের মধ্যে আবার আবৃত দশমিক, যেটা আবর্তন করেছে, সংখ্যাগুলো ঘুরে ঘুরে আসছে, পৌনঃপুনিক শিখলাম। রয়ে গেল কি? অসীম আবৃত নয় এমন দশমিক। আবৃত নয় মানে একই সংখ্যা ঘুরে ঘুরে আসবে না। অসীম দশমিক হবে, দশমিকটা অসীম, মানে দশমিক পরপর চলতেই থাকবে, সীমা নেই, শেষ নেই, কিন্তু আবৃত নয়, একই সংখ্যাগুলো বারবার ঘুরে ঘুরে আসবে না, বা একইভাবে পরপর সিকোয়েন্স ওয়াইজ আসবে না। এখানে যেমন সিকোয়েন্স ওয়াইজ পরপর আসছিল। 3 নম্বর উদাহরণটা দেখো, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। কি 2 পয়েন্ট, এখানে 0 1 এসেছে, তারপরে কি, মানে এরপরে কি 0 1 এসেছে, 0 0 1 এসেছে, এখানে আবার 0 0 0 1, 3টে 0 1, এখানে 4টা 0 1, পরেরটা হবে হয়তো 5টা 0 1, এরকম। ভাগ যত কন্টিনিউয়েশন হবে, এটা কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার ভাগফল এটা বেরিয়েছে। যত ভাগ আমরা করতে থাকবো তত এরকম একটা করে শূন্য বাড়বে, মানে শূন্য বেড়ে যেতেই থাকবে। এক্ষেত্রে এইটা আবৃত কি হলো, মানে এখানে যেমন 3 একই সংখ্যা ঘুরে ঘুরে আসছিল, এখানে কিন্তু একই সংখ্যাগুলো ঘুরে ঘুরে আসছে না। এখানে যেমন একই সংখ্যাগুলো পরপর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে বসে আছে, বসে ঘুরে ঘুরে আসছে, এক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তার মানে পুনঃ ওই সংখ্যাগুলো ঘুরে আসছে না, বা ওই সিকোয়েন্স ওয়াইজ ঘুরে আসছে না। এটা অবশ্যই অসীম দশমিক, কিন্তু আবৃত দশমিক বা পৌনঃপুনিক নয়। এইটা হচ্ছে এর উদাহরণ। অসীম আবৃত নয় এমন দশমিকের উদাহরণ কোনটা? এইটা। আরেকটা সিম্পলি একটা ইমাজিনারি উদাহরণ দিই। যদি এরকম থাকে কোনো একটা সংখ্যা, ধরো 2.4 5 7 9 6 8 3 4 2 1 0 8 7, পরপর যদি ধরো কোনো একটা এরকম থাকতো, এক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা সিকোয়েন্স কি ঘুরে ঘুরে আসছে, 4 5 7 9 6 8 3, যদি এইটা নিই, তারপরে দেখো 4 আসছে, ঠিক আছে, কিন্তু তারপরে 5 ছিল, এখানে 5 নেই। ঠিক আছে, এইটা হচ্ছে অসীম আবৃত দশমিক নয় এমন দশমিকের উদাহরণ হলো। বোঝা গেল জিনিস? তাহলে সসীম দশমিক শিখলাম, অসীম দশমিক শিখলাম, অসীমের মধ্যে আবার অসীম আবৃত দশমিক বা পৌনঃপুনিক এবং আবৃত নয় এমন দশমিক দেখলাম আমরা। এবার বাকি রয়ে গেল শুদ্ধ আবৃত, মিশ্র আবৃত। পৌনঃপুনিকের দুটো শুদ্ধ আবৃত এবং মিশ্র আবৃত জিনিসটা কি, একটা কি দুটো উদাহরণের মাধ্যমে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এখানে প্রথমে যে সংখ্যাটা ছিল সেটা লিখলাম 3.3333, এরকম পরপর পরপর আছে, বা 1.08243, আবার 08243, আবার হয়তো একটা 08243 লিখলাম, এরকম পরপর পরপর কন্টিনিউয়েশন আছে। এটা ডট ডট দেওয়া আছে, মানে এটা বোঝা যাচ্ছে যে আবৃত দশমিক, বা সরি, এটা হচ্ছে অসীম দশমিক বোঝা যাচ্ছে, এবং আবৃত তো আশা করি বোঝা যাচ্ছে। আরেকটা উদাহরণ দিলাম এখানে। কি উদাহরণ দেবো? ধরো একটা সংখ্যা আছে 1.916666, এরকম পরপর হচ্ছে, ঠিক আছে, বা 2.1580
আবার ধরো 80 এরকম একটা আছে, ডট ডট দিয়ে দিলাম, মানে এটা কন্টিনিউয়েশন চলতেই থাকবে। দুটোই আবৃত দশমিক আমরা দেখতে পাচ্ছি, মানে একই সংখ্যা পরপর ঘুরে ঘুরে আসছে। এই ক্ষেত্রে 3 সংখ্যাটা ঘুরে ঘুরে আসছে, এক্ষেত্রে এখানে 3 সংখ্যাটা দাগ দিলাম, ওপরে একটা বা নিচে একটা দাগ দিলাম, এখানে 0.8243 এইটা ঘুরে ঘুরে আসছে। এক্ষেত্রে কি আসছে, কোনটা ঘুরে ঘুরে আসছে, 6 ঘুরে ঘুরে আসছে। 91টা কিন্তু ঘুরে ঘুরে আসছে না, বা মানে পুনঃ আসছে না, যেটাকে পৌনঃপুনিক বলি। এখানে কি হচ্ছে, দশমিকের পর এই 80 ঘুরে ঘুরে আসছে। দুটোর মধ্যে পার্থক্য ক্লিয়ার? কি পার্থক্য? আবৃত দশমিক যদি দশমিকের পরেই শুরু হয়ে যায়, আবৃত মানে পৌনঃপুনিকটা, যে সংখ্যাটা ঘুরে ঘুরে আসছে বা যেই সংখ্যার সিকোয়েন্সগুলো ঘুরে ঘুরে আসছে যদি হয়ে যায়, দশমিকের পর থেকেই যদি শুরু হয়, তাকে আমরা বলি শুদ্ধ আবৃত দশমিক। এখানে দশমিকের পর থেকেই দেখো 3-এর আবর্তন শুরু হয়ে গেছে, ঘুরে ঘুরে আসছে 3। এখানে দশমিকের পর থেকেই 08243 শুরু হয়ে গেছে, এটাই ঘুরে ঘুরে আসছে, দশমিকের পর থেকেই শুরু। নিচের উদাহরণটা যদি আমরা দেখি, 6 সংখ্যাটা কি দশমিকের পর থেকেই আবর্তন হতে শুরু করেছে? নয়। কারণটা কি? 9 একটা ফিক্সড সংখ্যা রয়ে গেছে, তারপর থেকে শুরু হচ্ছে। এখানেও সেম, 15টা রয়ে যাচ্ছে, তারপর থেকে আবৃত দশমিকে শুরু হচ্ছে। তাহলে এইগুলোকে বলবো মিশ্র আবৃত, অর্থাৎ দশমিকের পরই আবৃত দশমিকটা শুরু হবে না, মানে দশমিকের পর থেকেই ওই সংখ্যাটা ঘুরে ঘুরে আসছে এরকম নয়, একটা দুটো সংখ্যা বাদ দিয়ে তারপর থেকে ঘুরে ঘুরে আসছে। এক্ষেত্রে কি হচ্ছিল, কোনো সংখ্যা বাদ নয়, দশমিকের পর থেকেই একদম সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে আবৃত দশমিক। এইটা হচ্ছে শুদ্ধ আবৃত এবং মিশ্র আবৃত দশমিকের পার্থক্য। আশা করি পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন এই আবৃত দশমিক বা পৌনঃপুনিক যে আমরা লিখব, কিভাবে লিখব? আমরা কি এরকম পরপর, এই ক্ষেত্রে যেমন 3.33 এরকম কি পরপর লিখতেই থাকবো এবং ডট দিতে থাকবো? তা নয়। বা এই ক্ষেত্রেও কি আমরা করব, মানে এরকম পরপর লিখতে থাকবো বা এরকম ডট দেবো? তাহলে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ওরকম নয়। জিনিসটা কিভাবে প্রকাশ করব, আমি এটা লিখছি এখানে 3.33 এরকম ডট 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 দিলাম, বা 1.08243, আবার 08243, এই আবৃত দশমিকটা লিখলাম। মিশ্র আবৃত একটা লিখি, কি না, আমি উপরেরটাই লিখলাম 1.91666, পরপর পরপর আসছে এগুলো। এখানে দুটো শুদ্ধ আবৃত নিয়েছি, একটা মিশ্র আবৃত। সিম্পল জিনিস, যে কোনো একটা এক্সাম্পল বোঝালেই আশা করি বুঝে যাবে। কীরকম, এটাকে আমি যখন লিখব তখন এটাকে এত বড় রূপে না লিখে ছোট আকারে প্রকাশ করতে গেলে আবৃত দশমিক যেইটা ঘুরে আসছে একটা সংখ্যা লিখব, কোনটা ঘুরে ঘুরে আসছে দেখব, 3 ঘুরে ঘুরে আসছে, ঠিক আছে, 3-এর মাথায় একটা ডট দিয়ে দেবো, এটাকে পৌনঃপুনিক চিহ্ন বলে। এইটা দেয়া মানেই বোঝা যাচ্ছে যে এই 3 সংখ্যাটা পরপর পরপর আছে, পুনঃ ঘুরে এসছে। এক্ষেত্রেও সেম, এক্ষেত্রে কি করব, 1 পয়েন্ট কোনটা পৌনঃপুন ঘুরে ঘুরে আসছে, এইটা, তাহলে 08243। এখানে অনেকগুলো সংখ্যা আছে, দেখার দরকার নেই, একটা সংখ্যা বা অনেকগুলো সংখ্যা থেকে ঘাবড়ানোর কোনো দরকার নেই। প্রথম সংখ্যার মাথায় একটা পৌনঃপুনিক দেবো, আর এইগুলো সবগুলো দিচ্ছি না, শেষ সংখ্যার মাথায় দেবো। তার মানে বুঝে নিতে হবে প্রথম এবং শেষ সংখ্যাটা মানে সব সংখ্যাগুলোই পরপর একই সিকোয়েন্সে ঘুরে ঘুরে আসছে, ঠিক আছে। এইটা হলেও এটা পৌনঃপুনিক আকারে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে। প্রথম সংখ্যাটা দেবো, মানে যেই সিরিজটা ঘুরে ঘুরে আসছে সেটা লিখে দিলাম, প্রথম সংখ্যার মাথায় পৌনঃপুনিক দিলাম, শেষ সংখ্যার মাথায় পৌনঃপুনিক দিলাম। তার মানে বুঝতে হবে এই টোটাল সংখ্যাটা ঘুরে ঘুরে আসছে পরপর একই সিকোয়েন্সে। হলো, এইটা হচ্ছে নিয়ম। থার্ড, একটা মিশ্র আবৃত নিয়েছি, শুদ্ধ আবৃত নয়, মিশ্র আবৃত দশমিকের পৌনঃপুনিক মানে যখন রূপ দেবো কি করব, 1.91, এটা কিন্তু ঘুরে ঘুরে আসছে না, কোনটা ঘুরে ঘুরে আসছে, 6 সংখ্যাটা থেকে ঘুরে ঘুরে পুনঃ আসছে, 6 লিখব, 6-এর মাথায় একটা পৌনঃপুনিক চিহ্ন দেবো। তার মানে বোঝা গেল যে 1.91 ফিক্সড আছে, 6টা বারবার পুনঃ ঘুরে ঘুরে আসছে। এই ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, আবৃত দশমিকের ভগ্নাংশ আকার আমরা কি করে দেবো। খুবই কনসেপচুয়াল এবং খুবই ইন্টারেস্টিং জিনিস, খুবই সহজ জিনিসটা। আগে আমরা এমনি দশমিকের ভগ্নাংশ আকার কি করে দিতাম, একটা উদাহরণ দিয়ে দিই। ধরো 2.75 আছে, কি করব ভগ্নাংশ করতে গেলে, এটাকে আমরা লবে রেখে দেবো, 275 লিখে দেবো। দশমিকের পর ডান দিকে যটা সংখ্যা আছে
একের গায়ে নিচে ততগুলো শূন্য দিয়ে দেবো। হয়ে গেল। যে কোনো 0.5 কি করব, ওপরে যেইটা আছে লিখব, হরে কি করব, দশমিকের পর যটা সংখ্যা আছে একের গায়ে তটা শূন্য দেবো, যটা সংখ্যা তটা শূন্য। হয়ে গেল, বোঝা গেল। যদি তোমাকে বলতো 0.3 মাথায় পৌনেপণিক, এখন তাহলে লবে দশমিকের পর কতগুলো সংখ্যা আছে কি করে বুঝবো? 3 মাথায় পৌনেপণিক মানেই তো পৌনেপণিক তুলে দিলে এখানে পরপর 3 আসতেই শুরু করবে, অসংখ্য হতে পারে। তাহলে আমি এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে করতে চাই, তাহলে আমি ওপরে কটা 3 লিখবো? এখানে 1 2 3 4 5 6 7টা, ধরো 7টা 3 লিখলাম। নিচে কটা শূন্য দেবো? 7টা শূন্য দেবো, দশমিকের পরে 7টা সংখ্যা পেয়েছি। কিন্তু হলো কি? এটা হলো না, কারণ 3 তো অসীম আছে, অনেকগুলো আছে, আরও অনেক বেশি আছে। তাহলে আমি কোন জায়গায় বুঝবো যে লবে কতগুলো 3 হবে এবং আমি হরে সেই দশমিকের পর যতগুলো 3 হবে ততগুলো শূন্য? অসীম শূন্য হতে পারে, জিনিসটা তো এন্ডলেস হয়ে গেল। তার জন্য একটা নিয়ম আছে। একটা উদাহরণ দিই। এখানে শুদ্ধ আবৃত, মিশ্র আবৃত দুটো কিন্তু আলাদা, দুটো নিয়ম আলাদা, একটু আলাদা সামান্য। আগে এই জিনিসটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেই হবে। 3.3 যেটা ছিল প্রথমে, এটা একটা আবৃত দশমিক আছে, ঠিক আছে? কিংবা আরেকটা আমরা করেছিলাম কত, 1.08243, এইটা পৌনেপণিকের মধ্যে আছে পুরোটা, শুদ্ধ আবৃত। মিশ্র আবৃতর ক্ষেত্রে একটা যে কোনো উদাহরণ নিচ্ছি, 1.916 মাথায় পৌনেপণিক আছে। তো কিভাবে আমরা ভগ্নাংশ আকারে করব? আগে শুদ্ধ আবৃত বলি, একটা দিয়ে শুরু করি। শুদ্ধ আবৃতর ক্ষেত্রে কি হয়, আমি পৌনেপণিক এবং দশমিক ছাড়া, মানে ভগ্নাংশ মানে লব এবং হরের আকারে করতে হবে, পৌনেপণিক এবং দশমিক ছাড়া পুরো যেই ডিজিটগুলো আছে পরপর বসিয়ে দেবো। কি পেল? আমি এখানে পাবো 33 পেলাম। এরপর পৌনেপণিক সংখ্যাটা ছাড়া বাঁদিকে যতগুলো সংখ্যা থাকবে সেইটাকে বিয়োগ করব এর থেকে। কি আছে বাঁদিকে? 3। এখানে যদি দশমিকের ভেতর অন্য কিছু থাকতো, তাহলে আমি সেই সংখ্যাটাকে, যদি এখানে থাকতো 53.3, তখন আমি কি করতাম? আচ্ছা, আমি আগে এইটা বলি, তারপরে একটা উদাহরণ দিচ্ছি। তো এটা করলাম। এরপর হরে কি করব? হরে যতগুলোর মাথায় পৌনেপণিক, যটা সংখ্যার মাথায় পৌনেপণিক তটা 9 দেবো, 9 বসিয়ে দেবো। তাহলে এটা করলে কত হলো? 33 থেকে 3 বিয়োগ করলে 30, 30-এর 9। এইটা হলো পৌনেপণিকের ভগ্নাংশ আকার। এখন এবারে উদাহরণটা দেখো, যদি এখানে 53.3 এরকম থাকতো, তাহলে কি হতো? আমি কি বলেছি? পুরো সংখ্যাটাকে বসিয়ে দেবো প্রথমে 533, বোঝা গেল? পৌনেপণিক দশমিক তুলে দিয়ে পুরোটাকে বসিয়ে দিলাম। এরপর কোনটা বিয়োগ করব? ওখান থেকে পৌনেপণিক ছাড়া বাঁদিকে যত সংখ্যা থাকবে সেটাকে বিয়োগ করব। এখানে পৌনেপণিক ছাড়া কত আছে? তাহলে 53 আছে। আর হরে কি হবে? হরের ক্ষেত্রে নিয়ম একই, যটার মাথায় পৌনেপণিক ততগুলি 9। এখানে একটা সংখ্যার মাথায় পৌনেপণিক, একটা 9। এক্ষেত্রে কি বেরাতো? 533 থেকে 53 বিয়োগ করে দাও, 3 3 মিলে গেল 0, 5 করলে 13, 8, 1 করলে 5, 4, 480/9। এইটা ভাগ করে দেখো, 53.3 পৌনেপণিক আসবে। এইটা গেল। তোমরা নিজেরা তাহলে এটা করতে পারবে। কি ছিল? 1.08243, এইটার মাথায় পৌনেপণিক ছিল। তাহলে আমি কি বলেছি? পৌনেপণিক ছাড়া, দশমিক ছাড়া পুরো ডিজিটটাকে আমি পরপর তুলে দেবো, যেরকম আছে বাঁদিক থেকে ডান দিকে, 1.08243। সেখান থেকে লবে কি বিয়োগ করব? পৌনেপণিক বাদ দিয়ে বাঁদিকে যতগুলো সংখ্যা আছে, কি কি আছে পরপর বসাই, 10824, তাই তো? সরি, এটা ভুল হলো। এখান থেকে কি বিয়োগ করব? পৌনেপণিক ছাড়া, কারণ পুরোটার মাথায় পৌনেপণিক আছে। পৌনেপণিক ছাড়া কি সংখ্যা রয়ে গেল? 1 রয়ে গেল। এটা ভুল হয়েছে, 1 বিয়োগ করব শুধুমাত্র এখান থেকে। বাঁদিকে মানে যেটা রয়ে যাবে সেই সংখ্যাটা শুধু বিয়োগ করব। আর হরের ক্ষেত্রে কি? যতগুলো সংখ্যার মাথায় পৌনেপণিক ততগুলো 9 দেবো। এখানে 1 2 3 4 5টা সংখ্যার মাথায় পৌনেপণিক, তাহলে 5টা 9 দেবো। এইটা হয়ে যাবে অ্যান্সার। এবারে বিয়োগ করে বসিয়ে দেবে 1.812 হবে, এখান থেকে 1 কমে গেলে
দিয়ে এইটা হবে তার ভগ্নাংশ আকার পৌনেপণিকের শুদ্ধ আবৃতর ক্ষেত্রে। মিশ্র আবৃতের ক্ষেত্রে কি হবে, লবটা একই নিয়ম, লবের ক্ষেত্রে নিয়ম একই। লব করতে গেলে কি করব, আগের নিয়ম অনুযায়ী পুরোটাকে আমি আগে বসিয়ে দেবো 1916 মাইনাস কি করব, পৌনেপণিক বাদ দিয়ে বাঁ দিকে যতগুলো সংখ্যা সেটা বিয়োগ করব। কি আছে 191 বিয়োগ করব। হলো। হরে কি করব, এক্ষেত্রে যেমন শুদ্ধ আবৃত মানে দশমিকের পরে আবৃত সংখ্যা শুরু হচ্ছিল, এক্ষেত্রে তো নেই, দশমিকের পরে তো নেই, দশমিকের পর দুটো সংখ্যা আছে ফিক্সড, তারপর থেকে আবৃত শুরু হচ্ছে, 6 ঘুরে ঘুরে আসছে। এখানে কি করব, জটার মাথায় পৌনেপণিক আছে, জটা সংখ্যার মাথায় সেইটাকে আমরা তটা 9 বসাবো। কটা সংখ্যার মাথায় পৌনেপণিক আছে, এখানে একটা সংখ্যার মাথায় পৌনেপণিক আছে, একটা 9 বসালাম। এরপরে কি করব, পৌনেপণিক বাদ দিয়ে দশমিকের মধ্যে যতগুলো সংখ্যা আছে, পৌনেপণিক বাদ দিয়ে দশমিকের মধ্যে বাঁ দিকে দুটো সংখ্যা আছে 9 আর 1, যতগুলি সংখ্যা ততগুলি শূন্য বসাবো। এইটা হয়ে গেল ভগ্নাংশ আকার। এবার এটা বিয়োগ করে দাও, 1 থেকে 6 5 হবে, 9 করতে 11 2, হাতে রইল 1, 1 1 2, 2 করলে 9 7, আর 1 বসে গেল, এইটা বাই 900। জিনিস বোঝা গেল। এই ক্ষেত্রে মানে জিরো আসছে না, যেহেতু পরপর শুরু হয়ে যাচ্ছে, ততগুলো নয়, এক্ষেত্রে যতগুলো মানে পৌনেপণিকের বাঁ দিকে যতগুলো সংখ্যা এমনি ফিক্সড থাকবে ততগুলো 9 বসবে, ততগুলো শূন্য বসবে এখানে। পরের উদাহরণটা করলে ক্লিয়ার হয়ে যাবে। 2.1580, আর 80 লিখছি না, 80টা ঘুরে ঘুরে আসছে বলে দুটো মাথায় পৌনেপণিক দিলাম, তার মানে এই দুটো সংখ্যা ঘুরে ঘুরে আসছে। কি করব, লবে সেম জিনিস পুরোটা বসাবো, 21580, এখান থেকে কি বিয়োগ করব, বাঁ দিকে যা সংখ্যা আছে, ঠিক আছে, বাঁ দিকে কি রয়ে গেল 215 মানে পৌনেপণিক ছাড়া যেই সংখ্যাটা বাঁ দিকে আছে সেটা পুরোটা এমনি লিখে দেবো, দশমিক টশমিক সব কিছু তুলে প্লেন বসিয়ে দেবো। হরে কি করব, যতগুলোর মাথায় পৌনেপণিক ততগুলো 9, এবং পৌনেপণিক ছাড়া দশমিকের মধ্যে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, এখানে দুটো সংখ্যা আছে 1 আর 5, এই হয়ে গেল। এবার এটা বিয়োগ করে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এইটা গেল মিশ্র আবৃত দশমিকের ভগ্নাংশ রূপ, এটা নিয়ম, আর এইটা হলো শুদ্ধ আবৃত দশমিকের ভগ্নাংশ রূপ। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা যোগ বিয়োগ গুণভাগের একটা ক্লাস দেবো, বেসিক এলিমেন্টারি ক্লাস, তো তাতে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ, দশমিকের যোগ বিয়োগ গুণভাগ করব। এই ক্লাসে করছি না, কারণ এই জিনিসটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে, যেহেতু এটা একদম ফান্ডামেন্টাল ক্লাস, একদম বেসিক লেভেলের ক্লাস। তো এই ক্লাস এখানে দশমিকের যা কিছু কনসেপ্ট ছিল সব কিছু এখানে এর মধ্যে আছে, ভালো করে মন দিয়ে ক্লাস ফলো করো, আস্তে 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 দেখবে অঙ্কের ভিত অনেক বেশি ডেভেলপ করবে।